দৈনন্দিন জীবনে মানব আচরণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল কথা বলা। কিন্তু কিভাবে বাকসংযম বজায় রেখে মার্জিতভাবে কথা বলতে হবে তার স্পষ্ট নির্দেশনা রয়েছে কোরআন ও হাদিসে। মানুষের ব্যক্তিত্বের প্রথম প্রকাশ ঘটে তার কথার মাধ্যমে। ইসলামী জীবনবিধানে সালামের মাধ্যমে কথোপকথন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষের বলা প্রতিটি শব্দই লিপিবদ্ধ হয়, তাই প্রতিটি কথা উচ্চারণে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে মুখ থেকে নিঃসৃত প্রতিটি শব্দই যে সংরক্ষিত হয় সে বিষয়ে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কোরআনে সুন্দর ও উত্তম উপায়ে কথা বলার নির্দেশ এসেছে বহুবার। অনর্থক বাজে কথা ও অহেতুক তর্ক থেকে বিরত থাকাকে বলা হয়েছে সফল মুমিনের লক্ষণ। কথা বলার ক্ষেত্রে কণ্ঠস্বর নিচু ও মার্জিত রাখার নির্দেশ দিয়ে বলা হয়েছে কর্কশ ও রুক্ষ ভাষা অত্যন্ত অপছন্দনীয়। অন্যদিকে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে যুক্তিসঙ্গত কথা বলার পাশাপাশি অজ্ঞ বা মূর্খ মানুষের সাথে অযথায় ঝামেলায় না জড়িয়ে শান্তভাবে তা এড়িয়ে চলার দিক নির্দেশনাও দিয়েছে ইসলাম। অনর্থক তর্ক পরিহারের সুসংবাদও রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদারি নিচ্ছি যে ব্যক্তি ন্যায্য বা যুক্তিসঙ্গত হলেও তর্ক বিতর্ক পরিহার করে। কথাবার্তায় আল কোরআনের এই শিক্ষাগুলো বাস্তব জীবনে মেনে চললে ব্যক্তি ও সমাজ জীবনে ফিরতে পারে প্রকৃত শান্তি। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।